খাবার টেবিলে মিঠি আর রোদ, দুই ভাই বোন। একজনের বয়স 10 আর একজন 6 পড়ল। মা, তুমি আজ আবার মাছের বড় কাঁটাটা ভাইকে দিলে? মা বলল, দেখ মা, ভাই তো ছোট, আর ভাইয়ের তো অনেক বুদ্ধি আর শক্তির দরকার, তাই ভাই মাছের বড় পিসটাই খাক। মিঠি বুঝলো না মাছের বড় পিসটাও কেন খেতে পারবে না। ওর কি বুদ্ধি আর শক্তির কোনো প্রয়োজন নেই? বাড়িতে বড় করে গৃহশান্তির পুজো হবে। তিতাস আর তিতলি দুই ভাই বোন, যে যার দায়িত্ব তাদের বুঝে নিল। মা বলল, দেখ তিতাস, তুই বাড়ির বড় ছেলে, বাড়ির সমস্ত বাজার হাট আর বাইরের কাজকর্ম তুই আর বাবা মিলে দেখে নিস। আমি আর তোর বোন তিতলি মিলে বাড়ির সমস্ত গৃহস্থালির কাজকর্ম আর পুজোর কাজকর্মগুলো করে নেব। তিতাস বুঝলো বাড়ির পুজোর কাজকর্মগুলো ছেলেদের কাজের মধ্যে পড়ে না, ওগুলো মেয়েরাই করে। রান্নার ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে। সোমা ছুটতে গিয়ে স্টোররুম থেকে নতুন ভারী সিলিন্ডারটা যেই না তুলতে যাবে, বাবা এসে বলল, দেখ মা, ভারী সিলিন্ডারটা তুই তুলিস না, ওটা তোর কাজ নয়, তোর ভাই এসে সিলিন্ডারটা তুলে নিয়ে যাবে। সোমা বুঝলো না ভাই সিলিন্ডারটা তুলতে পারবে, কিন্তু ও কেন পারবে না। কোনটা ছেলেদের কাজ কোনটা মেয়েদের কাজ, এই বিভেদটা না জন্মের সময় মানুষ সঙ্গে করে নিয়ে আসে না, এটা আমরাই তৈরি করি। আমরা কাজ ভাগ করে দিই, আর আমরাই শিখিয়ে পড়িয়ে দুর্বল নারী আর শক্তিশালী পুরুষ তৈরি করি। শিক্ষাটা এমন রন্ধে রন্ধে মিশে গেছে যে তার শিকড় উপড়ে ফেলা এতটাও সহজ নয়। সমাজ পাল্টানো তো আমাদের একার দায়িত্ব নয়, আর একার পক্ষে সম্ভবও নয়। তাই এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আমরা না হয় আমাদের বাড়ি থেকেই শুরু করি। নিজের মেয়েটাকে না হয় ছেলেদের মতো করে মানুষ করি, আর ছেলেটাকে না হয় বাড়ির কাজকর্ম, রান্নার কাজকর্ম মায়ের মতো হতে শেখাই। সেটা কি সত্যিই আমাদের জন্য খুব লজ্জার?